ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে শৈলেন্দ্রনাথ ব্যানার্জি স্মারক বক্তৃতা। শ্রী শৈলেন্দ্রনাথ ব্যানার্জি 1883 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। পিতা প্রয়াত মহেন্দ্রনাথ ব্যানার্জি সেই সময় দার্জিলিংয়ের সরকারি অ্যাডভোকেট ছিলেন। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যদের কয়েকজনের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। আর স্বামী বিবেকানন্দ দার্জিলিংয়ে তারই বাসগৃহে গিয়ে থাকতেন, কারণ স্বাস্থ্য উদ্ধারের জন্য যখন যেতেন বিদেশ থেকে এসে ওইখানেই ছিলেন। এবং এই পরিবারের সাথে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের খুব যোগাযোগ আছে। স্বামীজি অসুস্থ থাকার সময় এই শৈলেন্দ্রনাথ তার সেবার সুযোগ পেয়েছিলেন। দার্জিলিংয়ে সেন্ট পল স্কুলে শিক্ষা শেষ করে শৈলেন্দ্রনাথ কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখান থেকে পাশ করে লন্ডনে যান এবং 1906 খ্রিস্টাব্দে ব্যারিস্টার হন। পরে 1913 খ্রিস্টাব্দে ক্যালকাটা বারে যোগদান করেন। সিভিল এবং ক্রিমিনাল ল এতে তিনি সেই সময় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। শৈলেন্দ্রনাথের দক্ষতায় মুগ্ধ হয়ে সরকার তাকে কলকাতা হাইকোর্টের জাজ এবং পরে অ্যাডভোকেট জেনারেলের পদ গ্রহণ করতে বলেন, কিন্তু তিনি এই সম্মান প্রত্যাখ্যান করেন। তার উদারতা এবং মহত্বের জন্য বহু মানুষ আর্থিক এবং আইনগত সাহায্য পেতেন। 1944 খ্রিস্টাব্দে 4 মার্চ শৈলেন্দ্রনাথ ব্যানার্জি প্রয়াত হন। শ্রীমতী রুমা মুখার্জির পৃষ্ঠপোষকতায় শৈলেন্দ্রনাথ ব্যানার্জি স্মারক বক্তৃতা আয়োজিত। উনি তো বোম্বেতে থাকতেন। রুমা মাতাজি, তার মেয়েও ওখানে ছিলেন, তারা আসতেন, প্রত্যেকটা অনুষ্ঠানে তারা আসতেন। এবং এরা আমাদের সব গুরু বন্টন হবেন, সেই জন্য জিএস মহারাজের এদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করতেন। তা আজকে তারা বোধহয় কেউ আসেননি, মনে হচ্ছে কেউ আসেননি, দেখতে পাচ্ছি না। তবে রুমা দেবী উনি তো মারা গেছেন শুনেছি, মেয়ের আসার কথা, সেটা অনুমানের ব্যাপার। আজকে শৈলেন্দ্রনাথ ব্যানার্জি স্মারক বক্তৃতা দেবেন শ্রী দেবব্রত দাস। দেবব্রতবাবু এখানে বেশ সুপরিচিত মানুষ, মহাভারত নিয়ে আলোচনা করেন। আর তার বক্তৃতা আমরা অনেকেই শুনেছি, তার ব্যাখ্যা। তিনি শ্রী অনন্তলাল ঠাকুর মশাইয়ের কাছে পড়াশোনা করেছেন। তিনি মহাভারত বিশেষজ্ঞ বটে, শাস্ত্রজ্ঞ মানুষ। আজকে তার বলার কথা শান্তি পর্ব এবং 2টি ব্যতিক্রমী সংবাদ। উনি সবসময় চমক দেন, সাসপেন্সে রাখেন আমাদের। আমরা তার ব্যতিক্রমী সংবাদ পড়ব, শুনব। আমি তাকে আহ্বান করি, তিনি আসুন, আমাদের তার কথা শোনান। ওখানেই বলবেন? ঠিক আছে, বলুন।
ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে প্রণাম। প্রণাম সকল বরিষ্ঠ সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের, এই প্রতিষ্ঠানের সকল কর্মীবৃন্দদের নমস্কার, উপস্থিত সকল শ্রোতাদের, সকল ভারত প্রেমীদের নমস্কার, প্রীতি। এবং এই বক্তৃতামালার এই স্মারক বক্তৃতা যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য আমাদের শ্রদ্ধা। মহাভারত এক বিশাল ব্যাপার, তার মধ্যে শান্তি পর্ব এক দার্শনিকতায় পরিপূর্ণ। অত কঠিনের মধ্যে আমরা আজকে যাব না, এই স্বল্প সময়ে সেটা অতটা সম্ভব নয়। মহামতি অনন্তলাল ঠাকুরকে স্মরণ করে যতটা সম্ভব সহজ করে শান্তি পর্ব এবং তার অন্তর্গত দু চারটি সংবাদের কথা আগামী এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের কাছে তুলে ধরার একটা চেষ্টা করব। আর আজকে আমার গলাটাও একটু বিগড়েছে, যাই হোক, এই সব নিয়েই আমরা। মহাভারত এই শব্দ উচ্চারণ মাত্রেই আমাদের সবার প্রথম প্রতিক্রিয়া এক বিশাল মহান গভীর বিষয়ক গ্রন্থ, মহত্বে ভারে বিপুল। ব্যাসদেব নিজেই তার পরিচয় দিয়েছেন, উত্তরে দেবাত্মা হিমালয় এবং দক্ষিণের রত্নাকর মহা অর্ণবের সাথে। যথা সমুদ্র ভগবান যথা হি হিমবান গিরি খ্যাতাবুভৌ রত্ননিধি তথা ভারতমুচ্যতে। ভরতবংশীয়দের জীবন কথা এই মহাগ্রন্থে কীর্তিত হয়েছে। এই গ্রন্থের নাম মহাভারত। যে মহারাজ ভরতের কথা মহাভারতে বলা হয়েছে তিনি দুষ্যন্ত শকুন্তলার পুত্র, দোষ্যন্তী ভারত। এই ভরতের নাম হতে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের নামের কোনো সম্পর্ক নেই, মহাভারতে এ কথা বলা হয়নি। ভারতবর্ষের বর্তমানে যেমন দুটি নাম, ভারত ও ইন্ডিয়া, তেমনি প্রাচীন সময়েও এর দুটি নাম ছিল, অজনাভ ও জম্বুদ্বীপ। মহারাজা ভরত, যিনি জড় ভরত নামে বিখ্যাত, তার নাম হতেই অজনাভ বা জম্বুদ্বীপের নাম হয় ভারতবর্ষ। ভাগবত পুরাণের পঞ্চম স্কন্দের সপ্তম অধ্যায়ে এর উল্লেখ রয়েছে। অজনাভম নাম এতৎ বর্ষং ভারতমিতি ইয়ত আরম্ভ ব্যাপাদিষ্যন্তি। মহারাজ ভরত স্বয়ং শুকদেব যাকে বলেছেন ভগবদ ভক্ত, ভরতস্তু মহাভাগবত। এই জড় ভরতের নাম থেকেই আমাদের এই দেশের নাম ভারত বা ভারতবর্ষ। মহাভারত কাদের ইতিহাস? দেখুন, মহাভারতে পৌরব কৌরব রাজবংশের যে মর্যাদা তার উল্লেখ করে কখনোই বলা হয় না এটি কুরু পরিবারের ইতিবৃত্ত কিংবা পাণ্ডব যুধিষ্ঠির ফাল্গুনী অর্জুনের বীরগাথা। মহাভারতে খুবই স্পষ্ট করে বলা হয়েছে মহামতি ভীষ্মের জীবন ইতিহাসই মহাভারত। যস্য ইতিহাস দ্যুতিমান মহাভারতম উচ্যতে। কেমন ইতিহাস? না দ্যুতিমান অর্থাৎ উজ্জ্বল। ভীষ্ম পিতামহের সারা জীবনের ঘটনার বাহুল্য এবং বৈচিত্র্যই মহাভারত ইতিহাস দ্যুতিমান, উজ্জ্বল। ভারতবর্ষের দুটি মহাকাব্য, আদিকবি বাল্মীকি রচিত রামায়ণ গার্হস্থ্য ধর্মের সমুজ্জ্বল আদর্শ, অন্যদিকে মহাভারত মহাকবি ব্যাসদেবের হৃদয়ে জাত। এখানে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ চতুর্বর্গ বা পুরুষার্থ চতুষ্টয় লাভের প্রকৌশল বিশদে বর্ণনা করা হয়েছে। এই অর্থে মহাভারত জয় বা জয়শাস্ত্র।
নিমিষারণ্যে মহর্ষি শৌনকের মহাসত্র অর্থাৎ মহাযজ্ঞের অনুষ্ঠান সমবেত হয়েছেন ভারতবর্ষের প্রায় সকল বিদগ্ধ ঋষিকুল। সেই সম্মেলনে লোমহর্ষণ পুত্র সৌতি উগ্রশ্রবা মহাভারতের গুরুত্ব ব্যাখ্যায় বলেছেন, যে মানুষ নিজেকে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ বলে পরিচয় দেন, যিনি বেদাঙ্গ, শিক্ষা, ব্যাকরণ ইত্যাদি সহ সমগ্র উপনিষদ ও সমগ্র বেদ অধ্যয়ন করেন, অথচ এই মহাভারত জানেন না, তিনি কখনোই প্রকৃত বিদ্বান হতে পারেন না। পরের শ্লোকেই স্পষ্ট করে দিয়েছেন, অর্থশাস্ত্রম ইদং প্রোক্তং, ধর্মশাস্ত্রম ইদং মহৎ, কামশাস্ত্রম ইদং প্রোক্তং, ব্যাসেন অমিত বুদ্ধিনা। অসাধারণ ধীমান মহর্ষি বেদব্যাস এই আখ্যান অর্থাৎ মহাভারত গ্রন্থকে অর্থশাস্ত্রের দৃষ্টিতে, ধর্মশাস্ত্রের দৃষ্টিতে এবং কামশাস্ত্রের দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন। জীবনকে প্রকৃতভাবে জানতে হলে এই চতুরাপায় ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের জ্ঞান থাকতে হবে। সৌতি উগ্রশ্রবা বলছেন, সংসারের অপর তিনটি আশ্রম ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস যেমন গৃহস্থাশ্রমকে অতিক্রম করতে পারে না, এড়িয়ে বাঁচতে পারে না, যেমন আহার গ্রহণ না করে কেবল উপবাসে শরীর ধারণ করা যায় না, তেমনি এই আখ্যান গ্রন্থ মহাভারতকে অবলম্বন না করে কোনো দর্শনই সংসারে পরিপূর্ণতা লাভ করতে পারে না। মহাভারত ইতিহাস হলেও উপনিষদ ও ভারতীয় দর্শনের চরম তত্ত্বসমূহ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, সনত সুজাতীয় সংবাদ, মোক্ষ ধর্মের নিগূঢ় তত্ত্ব সকল এখানেই আলোচিত হয়েছে। এ প্রসঙ্গে বলা যায়, শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে ভারত যুদ্ধের পূর্বাহ্নে অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন, তা মহাভারতে ভীষ্ম পর্বের অন্তর্গত। এই আলোচনাটি উপনিষদের সার এবং মহাভারতের দর্শন, যা কৃষ্ণ অর্জুন সংবাদ নামেও পরিচিত। এই সংবাদ ছাড়াও মহাভারতে আরও এমন 23টি সংবাদ বা আলোচনা আছে যা ওই মূল ভগবদ্গীতার বক্তব্যের প্রতিধ্বনি বা সমর্থক। এ কারণে এই 23টি সংবাদই গীতার মান্যতা লাভ করেছে। লক্ষ্য করার, এই 23টি গীতার মধ্যে 17টি রয়েছে শান্তি পর্বে। অতএব কুরুক্ষেত্রের যুদ্ধ কাহিনী মহাভারতের লক্ষ্য নয়। মহাভারতের আখ্যান ভাগের অধিকাংশই যুদ্ধ বর্ণনায় সমাচ্ছন্ন হলেও যুদ্ধই একমাত্র মহাভারতের পরিণাম নয়। নষ্ট ঐশ্বর্যকে রক্ত সমুদ্র হতে উদ্ধার করে পাণ্ডবদের হিংস্র উল্লাস এখানে বর্ণিত হয়নি। এখানে দেখা যায়, জিত সম্পদকে কুরুক্ষেত্রের চিতাভস্মের কাছে সম্পূর্ণ ত্যাগ করে বিজয়ী পাণ্ডব বিপুল বৈরাগ্যের পথে শান্তিলোকের অভিমুখে প্রয়াণ করলেন। একথা বলেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, উপাখ্যান, সংবাদ এবং বিভিন্ন কীর্তিমান কীর্তিস্তম্ভের কিংবদন্তির মাধ্যমে সকল বিষয়ে পথ নির্দেশ ও সত্য, দ্য আনকন্ডিশনাল ট্রুথ এবং মানবের জয়গাথা প্রচারই মহাভারতের মুখ্য উদ্দেশ্য। মহাভারত জীবন বেদ, চিরকালের ইতিহাস, সমগ্র জাতির অস্তিত্বের গভীরে সর্বত্র সঞ্চারী মূল নিয়ে দাঁড়িয়ে আছে আকাশ বিসারী শাখা পল্লবে সমুন্নত এক বৃহস্পতি ধর্মময় মহাদ্রুম, যার ছায়ায় প্রাণের আরাম, আত্মার শান্তি। বেদ, ব্রাহ্মণ ও শ্রীকৃষ্ণ এই বৃক্ষের মূলং কৃষ্ণ ব্রহ্মচ ব্রাহ্মণাশ্চ। এই ধর্মময় মহাবৃক্ষের 18টি পর্ব, কোনোটি তার বিস্তৃত শাখা, কোনোটিতে পক্ষীকুলের আবাস,
যেখানে বিচিত্র কথা কাল কাকলিতে সদা পরিপূর্ণ, কোনো পর্ব বিচিত্র ভাব এবং তত্ত্বের রহস্য গ্রন্থি, কোনো পর্ব বৃক্ষের সারভাগ, কেউ পত্রাবলী, কেউ সুশোভিত পুষ্পদল, গন্ধ বর্ণ। শান্তি পর্ব মহাভারতের মহাভারত বৃক্ষের মহাফল। বস্তুত 18 দিনব্যাপী মহাযুদ্ধের শেষ দিয়েই যদি মহাভারত সমাপ্ত হতো, তবে আমরা হয়তো রোমাঞ্চকর সংঘাতময় এক নাট্যকাব্য পেতাম। জয় পরাজয়, মৃত্যু দিয়ে যার শেষ, সেটি আর যাই হোক, মহাকাব্য মহাভারত হয়ে উঠত না। সমগ্র দেশ তার হৃদয়কে, আপন অভিজ্ঞতাকে এমন করে ব্যক্ত করে মানব সংসারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী করে পেত না। মহাকবি ভারত প্রসঙ্গে বলেছেন ইতিহাস, অবশ্যই ইতিহাস। ইতিহাস পুরাণানাম উন্মেষং নির্মিতঞ্চ যৎ ভূতং ভব্যং ভবিতঞ্চ ত্রিবিধং কাল সঙ্গীতম। বলা হয়েছে লোকযাত্রা, অতীত বর্তমান ভবিষ্যতের নানা বিষয়ের দলিল। বলা হয়েছে পুরাণ পূর্ণচন্দ্রেণ শ্রুতি জ্যোৎস্না। তারপরের কথাটাই লক্ষ্য করুন, ইতিহাস প্রদীপেন মহাবরণ ঘাতিনা। ইতিহাস প্রদীপেন মহাবরণ ঘাতিনা। মহাভারতের মহাফল শান্তি পর্ব, বিশদ অর্থে মোহ আবরণ ঘাতিনা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহাভারত যদি শেষ হয়ে যেত, তাহলে ব্যাসকবির বর্ণনা অনুসারে আমাদের বলতে হতো, এই বৃক্ষ তার বিশাল কাণ্ড, শাখা প্রশাখা পুষ্প পল্লবে সমুন্নত হয়ে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু সে নিষ্ফলা, তাতে কোনো ফল ধরেনি। কিন্তু তা তো নয়। যুদ্ধের পর মহাভারতের গতি নতুন একটা বাঁক নিল, একটা অসীম উদাস হাওয়া বইতে আরম্ভ করল। নীলকণ্ঠ, মহাভারতের প্রসিদ্ধ টিকাকার, বলেছেন এখান হতে মহাভারত হয়ে উঠল শান্ত রস প্রধান। প্রসিদ্ধ আলঙ্কারিক আনন্দবর্ধন তার ধন্যালোকের চতুর্থ উদ্যতে মহাভারতের রসবিচার করতে গিয়ে বলেছেন, শান্ত রসশ্চ মুখ্যতয়া বিবক্ষা বিষয়ত্বেন সূচিতঃ। মহাভারত মূলত শান্তরস প্রধান। ব্যাসদেবের হৃদয় যেন আকাশ হয়ে অসীম শান্তির মধ্যে সব কিছুকে আশ্রয় দিয়েছে। ভারতবর্ষ এখানে অমৃতময় ফলবান হয়ে উঠেছে। ব্যাসকবি 339টি অধ্যায়ে 14,707টি শ্লোকে শান্তি পর্ব রচনা করেছেন, যা আকারে প্রকারে মহাভারতের প্রায় অন্য 4টি প্রধান ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং শল্য, এই 4টি পর্বের সমান। সমগ্র শাস্ত্র রাশির মধ্যে বেদের যে মর্যাদা, মহাভারতের শান্তি পর্ব একই মর্যাদায় প্রতিষ্ঠিত। ব্যাসদেব যদি কেবলমাত্র শান্তি পর্বই রচনা করতেন, তাহলেও তিনি পৃথিবীর সমস্ত চিন্তাশীল, ভাবুক, কল্যাণকামী দার্শনিক বিদ্বৎ সমাজে অমর হয়ে থাকতেন। শান্তি পর্বের 8টি সংবাদ পৃথিবীর 22টি ভাষায় অনুদিত হয়েছে। পৃথিবীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ে যেখানেই দর্শন চর্চা হয়, শান্তি পর্বের বিভিন্ন সংবাদ সেখানে নিত্য চর্চার বিষয়। বিশ্বের প্রায় সকল শ্রেষ্ঠ মনীষী চিন্তা নায়কদের রচনায় শান্তি পর্বের বহু উল্লেখ পাওয়া যায়। বর্তমান পৃথিবীব্যাপী ক্রমবর্ধমান অস্থিরতা, যুদ্ধ, ধ্বংসলীলা, হত্যা, নানাবিধ বৈষম্যের বিরুদ্ধে শান্তি পর্বের আবেদন, তার বক্তব্য, তার প্রাসঙ্গিকতা কল্যাণকামী সুধী সমাজের কাছে প্রতিদিন অনেক বেশি মাত্রায় গ্রহণীয় হয়ে উঠেছে, এ কথা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে বলি, প্রয়াত অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল এবং মহামতি অনন্তলাল ঠাকুর দুজনেই একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, মহাভারত বিশেষ করে শান্তি পর্বে ডুবে গেলে শারীরিক, মানসিক,
সাংসারিক কোনো যন্ত্রণাই আর টের পাওয়া যায় না। শান্তি পর্বের পটভূমিকাটি লক্ষ্য করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধভূমি পেরিয়ে ওঘবতী নদী তীরে শুয়ে আছেন পিতামহ ভীষ্ম। দ্রুত তার কাছে যুধিষ্ঠিরকে নিয়ে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ। ভীষ্ম, যিনি সমস্ত বিদ্যার আধার, ক্রান্তদর্শী, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান যিনি জানেন সর্ববিদ্যা, বেদ বেদাঙ্গ, তর্ক যুক্তি দর্শন, সর্বপ্রকার নীতি, রাজনীতি হতে অর্থনীতি, তর্কনীতি, সমাজনীতি, চতুর্বর্ণ সমাজের ধর্ম, আইন শৃঙ্খলা, যুদ্ধবিদ্যা। অন্যদিকে যিনি আগামীতে দেশের রাজা হতে চলেছেন, সেই যুধিষ্ঠিরের নিখিল রাজধর্ম ভীষ্মের কাছ হতে জেনে নেওয়া বড় প্রয়োজন। কারণ গভীর অন্ধকার রাতে চাঁদ না উঠলে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, বিশ্বের অবর্তমানে এই পৃথিবী তেমনই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ভবিষ্যতি মহি পার্থ নষ্টচন্দ্র ইব সর্বরি। আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থের প্রারম্ভেই থাকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। এক, কি বিষয় নিয়ে গ্রন্থটিতে আলোচনা হচ্ছে। দুই, কে আলোচনা করছেন, অর্থাৎ আলোচকের অধিকার, যাকে বলা হয় অধিকারী তাৎপর্য নিরূপণ। এবং তিন, এই বিষয় পাঠের ফল, এই বিষয় পড়ে কি লাভ হবে। শান্তি পর্ব আলোচনার প্রাক্কালেই আমরা জেনেছি শান্তি পর্ব মহাফলম, মোক্ষ ফলদায়ী, অভ্যুদায়িক এবং নিঃশ্রেয়স, লৌকিক ও আধ্যাত্মিক মহাফলদায়ী। শান্তি পর্বের বিষয় বৈচিত্র্য সত্যিই বিস্ময়সূচক। এখানে ধর্ম, অর্থ, কামের সাথে মোক্ষ ভাবনা সবিশেষ গুরুত্ব দিয়ে আলোচিত হয়েছে চতুর্বিদ্যা, অর্থাৎ ত্রয়ী, ঋক, সাম এবং যজু, তিনটি বেদের জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড এবং উপাসনা কাণ্ডের বিষয়, আনক্ষিকী, যুদ্ধ, যুক্তি, তর্ক, দর্শন। তারপর আলোচিত হয়েছে বার্তা, অর্থনীতি, দণ্ডনীতি সহ রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, জাতি, ধর্ম, সামাজিক নিয়ম নীতি, আইন শৃঙ্খলা হতে সর্ববিদ্যা। এছাড়াও রয়েছে ষড়দর্শনের পাশাপাশি লোকায়ত দর্শন, নাস্তিক দর্শন সহ দেশের ভৌগোলিক, কৌলিক এবং জাগতিক ব্যবহার। দেশ জাতি কুলানাঞ্চ জানিসে ধর্মলক্ষণম, কোনো আলোচনাই নয়, কেবলমাত্র আলোচনাই নয়, এমনভাবে তা করা হয়েছে যে আলোচনার মাধ্যমেই প্রশ্নকর্তার সকল সংশয়, সন্দেহ, জিজ্ঞাসা নিরসনও ঘটেছে। শান্তি পর্বের বিষয় বৈচিত্র্য আমাদের হতবাক করে দেয়। কি নেই সেখানে? সুবৃহৎ সূচিপত্রই মোট 24 পৃষ্ঠার। গুণগত এবং পরিমাণগত উভয় বিচারেই শান্তি পর্ব বৈদিক সাহিত্যের সারভাগ। ধর্ম দর্শন সহ সমস্ত জ্ঞানকাণ্ড, অন্যদিকে রাজধর্ম, আপদ্ধর্ম সহ বিস্তৃত কর্মকাণ্ড এবং বিভিন্ন সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় তথা ধর্মের নানাবিধ আলোচনা নিয়ে সুবৃহৎ উপাসনা কাণ্ড। এই বিস্তৃত বিন্যাস পরম্পরাকে লক্ষ্য করেই শান্তি পর্ব সহ মহাভারত পঞ্চম বেদের মান্যতা লাভ করেছে। আমরা মহাভারতের অন্তর্গত শান্তি পর্বের বিষয় পরিচিতি এবং শান্তি পর্ব পাঠের ফল এ বিষয়ে মোটামুটি পরিচিত হলাম। এবার আসি অধিকারী তাৎপর্য নিরূপণে। এই পর্বের মূল বক্তা অনন্তকর্মা মহাবীর, জ্ঞানীশ্রেষ্ঠ গাঙ্গেয় দেবব্রত ভীষ্ম। প্রশ্নকর্তা মহারাজ যুধিষ্ঠির, শ্রোতা সমবেত ঋষিবৃন্দ সহ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। মহামতি ভীষ্মকে ঘিরে যারা বসে আছেন, একবার তাদের নামগুলো শুনুন।
স্বয়ং ব্যাসদেব শ্রীকৃষ্ণ ছাড়াও রয়েছেন নারদ, জৈমিনী, পৈল, দেবল, বশিষ্ঠ, বিশ্বামিত্র, হারিত, অত্রি, শুক্রাচার্য, বৃহস্পতি, গৌতম, লোমশ, কপিল, মার্কেন্ডেয়, আরও শত শত সেকালের বিশিষ্ট বিদ্যা সম্প্রদায়ের মহাপ্রবর্তক জ্ঞানী বৃদ্ধরা। কেউ ধর্মে, কেউ দর্শনে, কেউ সমাজবিদ্যায়, কেউ রাষ্ট্রনীতিশাস্ত্রে, কেউ বা রাজনীতিশাস্ত্রে এক একজন দিকপাল। কেবল শাস্ত্র নির্মাতাই নন, এরা এই সকল বিষয়ের চর্চা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে যে পরম্পরাগত সম্প্রদায় তৈরি করেছেন তা তাদের নামেই বিখ্যাত হয়ে আছে। এখানে উপস্থিত ঋষিবৃন্দ, যাদের নাম এইমাত্র উচ্চারিত হলো, তারা প্রত্যেকেই সেই সম্প্রদায় বা ইনস্টিটিউশনেরই অধ্যক্ষ প্রতিনিধি। আর এই বিশিষ্ট শ্রোতৃবৃন্দের উপস্থিতিতে যিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চলেছেন, মহামতি ভীষ্ম, তিনি এই সকল বিদ্যা কেবল অধ্যয়নই করেননি, সকল বিদ্যার প্রায়োগিক জ্ঞান, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটিও তার যথেষ্ট বর্তমান। তিনি যেমন সেকালের সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু পরশুরামের কাছ হতে অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন, তেমনি রাজনীতির পাঠ নিয়েছিলেন সেকালের সর্বশ্রেষ্ঠ দুটি পরস্পর বিরোধী রাজনীতির তত্ত্ববেত্তা সম্প্রদায়ের কাছ হতে। আচার্য বৃহস্পতির কাছ হতে শিখেছেন দেবকুলের রাজনীতি, তেমনি যথেষ্ট যত্ন নিয়ে গুরুদের তুষ্ট করে শিখেছেন অসুরকুলের রাজনীতি শুক্রাচার্যের কাছ হতে। এভাবেই তিনি হয়ে উঠেছেন শ্রেষ্ঠ রাজনীতি শাস্ত্রবেত্তা, কৌটিল্যের অভিধায় কৌনপদন্ত, যিনি একাধারে নিখিল মানব ধর্মসহ কুটিল ও জটিল রাজনীতির সকল অভিসন্ধি জানেন। সমস্ত অধীত বিদ্যাই কেবল নয়, যা তার আচার্যদেরও ছিল না, সকল বিদ্যার প্রায়োগিক জ্ঞানও ভীষ্মের ছিল। রাজা না হয়েও সম্পূর্ণ নিষ্কামভাবে যথাবিধি, যথা ন্যায়, কেবল একটি বংশের মান মর্যাদা এবং স্থায়িত্বের তাগিদে ন্যস্ত কর্মভৃত্যের মতো, মহাভারত এই শব্দটি ব্যবহার করেছে, ন্যস্ত কর্মভৃত্যের মতো দীর্ঘকাল ধরে সমগ্র রাজ্যটি পরিচালনা করেছেন শৃঙ্খলায়, সমৃদ্ধিতে এবং গৌরবে। এতটুকু নিজের ভোগে ব্যবহার না করে সমগ্র রাজ্য প্রত্যার্পণ করেছেন রাজ্যের যথার্থ উত্তরাধিকারীর হাতে। এটা লক্ষ্য করার। সম্পূর্ণ নির্লিপ্তির মধ্যে দিয়ে যিনি কর্তব্য পালন করেন, তার কাছে সেই বিষয়টি তত্ত্ব এবং প্রয়োগ, প্রিন্সিপাল অ্যান্ড তার অ্যাপ্লিকেশন সবচাইতে ভালোভাবে ধরা পড়ে। সে কারণে শান্তি পর্বে ধর্মতত্ত্ব এবং ধর্মনীতির কথা তথা উপদেশ দেবার পাত্র হিসেবে মহামতি ভীষ্মের চেয়ে উপযুক্ত পাত্র শ্রীকৃষ্ণ কিংবা ব্যাসদেব আর কাউকেই খুঁজে পাননি। লক্ষ্য করার, সূক্ষ্ম ধর্মবেত্তা ভীষ্ম যখন কথা বলেন, ব্রহ্মর্ষি, মহর্ষি, ঋষিকুল সবাই মন দিয়ে শোনেন। শান্তি পর্বের আলোচনায় ভারতবংশের এবং অধস্তন ভারতকে মহামতি ভীষ্ম তার ভারতই শোনাচ্ছেন। রাজ্ঞাং মধ্যে ভারতং শ্রাবয়ত্য। ভারত শব্দের অর্থ এখানে কথা, শব্দ, সরস্বতী, সমস্ত শব্দ ব্যঞ্জনায় ভারত, ভারতী এমনই এক মর্মবাণী প্রকাশ করে, যার অন্তর্গত তাৎপর্য বহু দূর ছেড়ে আসা অতীত এবং বহু দূরের অনাগত ভবিষ্যৎকে আমাদের সামনে স্পষ্ট করে তোলে। পৃথিবীর বহু ভারতবেত্তা, মহাভারতের আলোচকেরা যথার্থই বলেছেন, শান্তি পর্ব সম্পর্কে সম্যক ধারণা না থাকলে মহাভারতের অন্তর তাৎপর্য সঠিকভাবে বোঝা যায় না। মহাভারতকে সঠিকভাবে বুঝতে হলে শান্তি পর্ব ভালো করে পড়তে হবে। এ কারণে শান্তি পর্বকে বলা হয়েছে মহাভারতের হৃদয়।
বহু ভারতবেত্তা দার্শনিক শান্তি পর্ব সম্পর্কে যথার্থই বলেছেন দ্য পালস অব মহাভারত। শান্তি পর্বের বিস্তৃত সুবৃহৎ বিষয়সূচির কথা আমরা উল্লেখ করেছি। এই সূচি বহু পরবর্তী সময়ে তৈরি হয়েছে। স্বয়ং রচনাকার অদ্ভুত কর্মা ব্যাসদেব শান্তি পর্বের আলোচ্য বিষয় কি হতে চলেছে তার একটা রূপরেখা পর্বের গোড়াতেই রচনা করেছেন একটি আখ্যানের মাধ্যমে। আখ্যানটি একটি সেমিনার, পার্থিবী সমিতি, একটি বিতর্ক সভা। উপস্থিত রয়েছেন পাণ্ডব ভাইয়েরা। বিদুর এই অধিবেশনের সভাপতি। শ্রোতাদের মধ্যে আছেন অন্যান্য রাজপুরুষ, ব্রাহ্মণ মণ্ডলীদের সাথে বিদগ্ধ ঋষিকুল। বিতর্ক সভায় প্রশ্ন তুললেন মহারাজ যুধিষ্ঠির। তার জিজ্ঞাসা তিনটি। সকল মানুষের মধ্যেই ধর্ম, অর্থ, কাম এই তিন বৃত্তি কম বেশি থাকে। যুধিষ্ঠিরের প্রশ্ন এক, কি করে এই তারতম্য স্থির করা যায়? দুই, এর মধ্যে কোনটাকে উত্তম, কোনটাকে মধ্যম, কোনটাকেই বা অধম বলবো? এবং তিন, কেমন করে এদের ওপরে কর্তৃত্ব অর্জন করা যায়? আমরা সময়াভাবে এই বৃহৎ আখ্যানের মধ্যে যাব না, তবে এখানে উঠে আসা কয়েকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই পার্থিবী সমিতিতে অর্জুন মহারাজ যুধিষ্ঠিরের ভয়ঙ্কর বৈরাগ্য এবং ব্রাহ্মণ্য নীতির প্রতিবাদ করে বললেন, যারা বেদবিদ্যা, বার্তা এবং পুত্র, যারা বেদবিদ্যা, বার্তা এবং পুত্র পরিত্যাগ করে সাধু হয়ে সন্ন্যাস মার্গী হতে চায়, তারা সন্ন্যাস ধর্মও বোঝেন না, রাজধর্ম ক্ষত্রধর্মও বোঝেন না। তারা অবুদ্ধয়, মূর্খ। এখানে অর্জুনের ব্যবহৃত দুটি শব্দ বার্তা এবং পুত্র লক্ষ্য করুন। মহাভারতের টিকাকার নীলকণ্ঠ বার্তা শব্দের অর্থ করেছেন অর্থনীতি, যা সেকালের কৃষি, বাণিজ্য, পশুপালনকে বোঝায়। পুত্র কেবলমাত্র সন্তান নয়, ক্ষত্রিয় রাজার কাছে রাষ্ট্রবাসী, সমগ্র প্রজাবৃন্দ। অর্জুন আরও অনেক কঠিন কথা এ বিষয়ে বলেছেন, যুধিষ্ঠির মানতে চাননি, বুঝতে চাননি। এই অধিবেশনে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন মহর্ষি দেবস্থান। তিনি উঠে দাঁড়িয়ে অর্জুনকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে স্পষ্ট করে বললেন, অর্জুন, অর্থ ব্যবস্থার সপক্ষে যে যুক্তি দিয়েছেন, সংসারে ধন সম্পত্তি, টাকা পয়সার চেয়ে বড় কিছু নেই, ন জয়স্তি ধনাদিতি, আমি তার সমর্থনেই কথা বলবো। আমাদের প্রচলিত সাধারণ ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে শান্তি পর্বের এই বক্তব্য। টাকা পয়সার চেয়ে সংসারে বড় কিছু নেই, এই কথাটা একজন সর্বত্যাগী মহর্ষির জবানিতে শোনার প্রাথমিক ধাক্কাটা বেশ জোরালো। সেখানে বুঝতে হবে, যুক্তিপূর্ণভাবে শান্তি পর্বে মহাভারত বোঝাতে চাইছে, যিনি রাজা হবেন তার কাছে অর্থ ব্যবস্থা, অর্থ ভাবনা কতটা গুরুত্বপূর্ণ। মহাভারতের এই ভাবনা বর্তমান প্রগতিশীল আধুনিক রাষ্ট্রের অর্থ ব্যবস্থার দিশারে। কতটা বাস্তববোধের মধ্যে দিয়ে প্রাচীন সময়ের একজন বেদজ্ঞ সংসার নির্বিণ্ণ ঋষি আর একজন রাজনীতি ও অর্থনীতিবিদের চিন্তাকে, অর্থাৎ রাজনীতির সাথে অর্থনীতির যোগসূত্রকে, সেই সঙ্গে ধর্মনীতিকে সহজে সযৌক্তিকভাবে সমর্থন করতে পারেন, সেটি সবিশেষ লক্ষ্য করার মতো। অর্জুনকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে মহর্ষি দেবস্থান পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, রাষ্ট্র ব্যবস্থার সুস্থিতি ও সমৃদ্ধি নির্ভর করে ধর্মসঙ্গত উপায়ে প্রচলিত অর্থ ব্যবস্থার উপর। রাজ্যের সুরক্ষা, সমৃদ্ধি, শক্তি, রাজাস্থিতি এবং বসবাসকারী সকল রাষ্ট্রবাসীর যোগক্ষেম, বর্ণ ধর্ম পালন,
সবটাই অর্থ ব্যবস্থার সুবন্দোবস্তর উপরই নির্ভরশীল। এখানে রাজ্যবাসীর যোগক্ষেম অর্থাৎ তাদের যা আছে তার সুরক্ষা এবং যা নেই যা প্রয়োজন তার যোগান দেওয়া, আর সবটাই নির্ভর করে রাজ্যের সুব্যবস্থিত অর্থব্যবস্থার উপর। এটা তো আমরা কেবল রাষ্ট্র কেন, যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো সংসার, যা কিছু চালাতেই এটা আমরা এখন মর্মে মর্মে বুঝি। শান্তি পর্বের এই আখ্যানের সাথে যে কথাটা বলা হয়েছে, অর্থ ব্যবস্থা কেবল নয়, অর্থ ব্যবস্থার সাথে ধর্মকে, নীতিকে, শৃঙ্খলাকে যুক্ত করার কথা। শান্তি পর্বের একটি বিখ্যাত সংবাদের আলোচনায় বলা হয়েছে, ব্রাহ্মণ নিজের ধর্ম ত্যাগ করে ক্ষত্রিয় হচ্ছেন আরও অর্থ, আরও সুখ, আরও ক্ষমতা পাবার উদ্দেশ্যে। ব্যবসা বাণিজ্য কৃষিকর্মে মনোনিবেশ করে সেই ব্রাহ্মণ হয়ে যাচ্ছেন বৈশ্য। এরপরেও কিছু ব্রাহ্মণ হিংসা, মিথ্যাচার, অনৈতিকতায় প্রবিষ্ট হয়ে যখন যা পাচ্ছে তাই করে পেট ভরাতে আরম্ভ করল, তারা হয়ে গেল শূদ্র। তে দ্বিজা শূদ্রতাঙ্গতা। এখানে যে কথা বলা হচ্ছে, একজন মানুষ অর্থ দূষণের ফলে তার স্বাভাবিক জ্ঞান, বুদ্ধি, মূল্যবোধ এবং সত্যময় পরিবেশ হতে বেরিয়ে এসে যখনই স্বার্থপর, লোভী, অসৎ হয়ে উঠেছে, ততই সে তার স্বভাবের অন্তর্নিহিত ব্রাহ্মণত্ব হতে সরে আসছে। এর শেষ অন্তিম পর্যায় হল অকর্মণ্যতা, মিথ্যাচার, অদক্ষতা, অনৈতিকতা, যার আভিধানিক পরিচয় শূদ্রত্ব। লক্ষ্য করার, শান্তি পর্বে ব্রাহ্মণত্ব, ক্ষত্রিয়ত্ব, বৈশ্যত্ব কিংবা শূদ্রত্ব সামাজিক বর্ণ পরিচয়ের চেয়েও অনেক বেশি স্বভাবজাত পরিচয় হিসেবে উঠে এসেছে। এই স্বভাব শূদ্রত্বের অনৈতিকতা, অদক্ষতা, অকর্মণ্যতাকেই মহাভারতীয় সমাজ ঘৃণা করেছে। বর্ণ কিংবা কর্মভিত্তিক শূদ্রত্বকে নয়। সমাজের বুদ্ধিমান অভিভাবকেরা মানুষের অন্তর্নিহিত ব্রাহ্মণ্য গুণের অধঃপতনকে বড়জোর বৈশ্যগুণ পর্যন্ত মেনে নিয়েছেন। বেদে তাদের অধিকার দিয়েছেন, দ্বিজত্ব চিহ্ন উপনয়নের ব্যবস্থাও করেছেন। তারপরেই সাবধান করে বলেছেন, আর নিচে নেব না। অর্থ দূষণের ফলে সমাজে নীতি এবং নৈতিকতার সংকট কত মারাত্মক, ক্ষমার অযোগ্য হতে পারে, এই সূত্রে শান্তি পর্বে মহামতি ভীষ্ম মহারাজ যুধিষ্ঠিরকে একটি সংবাদে পার্সোনালাইজেশন অফ পাওয়ার অ্যান্ড মানি যে উদাহরণ দিয়েছেন, তা যেমন চমকপ্রদ তেমনি আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। সেখানে মহামতি ভীষ্ম ভাবী সম্রাট যুধিষ্ঠিরকে সবসময় রাজ্যের অমাত্য মন্ত্রীদের সম্পর্কে সজাগ থাকতে বলছেন, কারণ তারা নাকি অর্থ এবং ক্ষমতার বিষয়ে অত্যন্ত অসাধু হন এবং তাদের অসাধুতা জনগণের সর্বনাশ ঘটিয়ে ছাড়ে। অমত্তাহি অপহর্তারও ভূয়ষ্টং ঘ্নন্তি ভারত। একেবারে অপহর্তা, অপহরণকারী বলা হয়েছে। এ প্রসঙ্গে শান্তি পর্বে এসেছে ক্ষেমদর্শী কালক বৃক্ষেয় উপাখ্যান। এই উপাখ্যানের বিষয়, যিনি রক্ষক তিনিই ভক্ষক। উপাখ্যানটি হয়তো আপনাদের অনেকেরই জানা। এখানে এই সংবাদে যে প্রতীকী ব্যাপারগুলো রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এবং নীলকণ্ঠ তার ভাষ্যে বলেছেন, রাজ্য নয়, রাজ্যের মধ্যে প্রবাহিত যে ক্ষমতা স্রোত, অর্থের স্রোত বহমান, তা হল রাজনীতির নদী। নদী স্রোতের সাথে ক্ষমতা এবং অর্থ স্রোতের চমৎকার তুলনা করা হয়েছে এবং এই অর্থ ও ক্ষমতার সাথেই রাজনীতি সরাসরি যুক্ত। নীলকণ্ঠ বলছেন, এই নদী হাঙর কুমিরের স্বজাতীয় এবং বিজাতীয় রাজপুরুষের দ্বারা পরিপূর্ণ, যাদের শিকার
ওই স্রোতধারায় ওই নদীর জল জীবন জীবিকার উপকরণ সংগ্রহের জন্য সমাগত, যারা ওই নদীর জলে জীবন জীবিকা নির্বাহ করেন বা জীবিকার জন্য ওই নদীর জল ব্যবহার করতে আসেন, সেই সব সরল এবং দুর্বল জনসাধারণই হচ্ছে ওই রাজপুরুষদের শিকার। সজাতীয় বিজাতীয় দুর্বল গ্রাসী ভি নক্রাদি তুল্যই অধিকারী পুরুষই। নক্রাদি মানে কুমির, হাঙর। স্বজাতীয় অর্থাৎ শাসক গোষ্ঠী, যাদের হাতে শাসন ক্ষমতা রয়েছে। বিজাতীয় বিরোধী গোষ্ঠী। অধিকারী পুরুষ রাজনীতির সাথে সম্পৃক্ত বা যুক্ত মানুষেরা। এই আখ্যানের জরুরি কথাটা হলো জনগণকে মূর্খ প্রতিপন্ন করে শাসক অথবা বিরোধী উভয় গোষ্ঠী সর্বদা নিজেদের স্বার্থ পূরণ করে চলে। মন্তব্য নিষ্প্রয়োজন। শান্তি পর্বের একটি গুরুত্বপূর্ণ আখ্যান জাজলি তুলাধার সংবাদ। মহাভারতের নিবিষ্ট শ্রোতা পাঠক মাত্রেই এই কাহিনীটি জানেন। বর্ণপর্বের ধর্মবেদ কৌশিক সংবাদের সাথে এর মিল থাকলেও বক্তব্যের দিক হতে জাজলি তুলাধার সংবাদ অনেক জোরালো, স্পষ্ট এবং ব্যতিক্রমী। এখানে কৌশিক ব্রাহ্মণের মতন ব্রাহ্মণ জাজলি কঠোর ব্রতশ্চরণ কৃচ্ছতার পালনকেই ধর্ম পালন বলে মনে করেন এবং তিনি কিছু শক্তি, অর্থাৎ এই আমাদের সাধারণ কথায় সিদ্ধি লাভ করে ভেবেছেন তিনি ধর্ম লাভ করেছেন। আনন্দে অধীর হয়ে তিনি বারবার বলতে আরম্ভ করলেন, আমি ধর্ম লাভ করেছি, আমি ধর্ম লাভ করেছি, ধর্ম প্রাপ্তা মাইতি বই। ঠিক এমন সময়েই তিনি শুনলেন আকাশবাণী, থামো জাজলি থামো, ধর্মজ্ঞানে এখনো তুমি কাশীর তুলাধারের সমকক্ষ হওনি। কে এই তুলাধার? বনপর্বের ধর্মবেদ কৌশিক সংবাদের ওই ধর্মবেদ ছিলেন একজন মাংস বিক্রেতা। তার কাছ হতে ব্রাহ্মণ কৌশিক ধর্মের মূল সংজ্ঞা পরিচয় লাভ করেছিলেন। বর্তমান কাহিনীতে তুলাধার একজন বৈশ্য। ধর্মের যে অনুভূতি বা উপলব্ধি লক্ষ্য করবেন সেটি জাতি বর্ণ নির্ভর নয়। একজন মাংস বিক্রেতা কিংবা একজন বৈশ্য, একজন রথচালকের কাছেও একজন ব্রাহ্মণ ধর্মের প্রকৃত পাঠ গ্রহণ করতে পারেন। ধর্মের প্রকৃত পরিচয় মহাভারতে তুলে ধরেছেন একজন সামান্য গৃহবধূ। ব্রাহ্মণ জাজলিকে বৈশ্য তুলাধার ধর্মাচরণ এবং ধর্ম সংক্রান্ত প্রথম যে পাঠটি দিয়েছিলেন তা আমাদের বর্তমান সময়ের অনেক প্রচলিত ভাবনার মর্মমূলে আঘাত করে। ধর্মাচরণ সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। ধর্মাচরণ বলতে পূজা পাঠ, কঠিন কিছু ব্রত পালন, কষ্টকর কিছু তপস্যা, এসব কিছু মাত্র বোঝায় না। যে মানুষ প্রতিক্ষণ মন প্রাণ বাক্য এবং কর্মের মাধ্যমে অন্যের কল্যাণ হিত সাধন করে চলেন, সেই একমাত্র ধর্মকে বিলক্ষণ জানতে পারেন। সর্বেষাং সুরিত নিত্যম সর্বেষাঞ্চ হিতে রতঃ কর্মণা মনসা বাচা সধর্মং বেদ জাজলে। যে মানুষ নিরাসক্ত, সদা উদাসীন, চিত্ত যার ভয়শূন্য, সর্বজনের মঙ্গল ভাবনায় যে মানুষ সদা নিরত, আত্মপরহীন, সেই একমাত্র শাশ্বত সনাতন ধর্মকে লাভ করে। তখন সে নিজেই হয়ে যায় ধর্ম। কোনো প্রকার বাহ্যিক ক্রিয়া বা উপাচার বা তার গুরুত্ব এখানে দেওয়া হচ্ছে না। নির্মল হৃদয়, সর্বজনের প্রতি ভালোবাসা, শুদ্ধ সত্যতাই ধার্মিক মানুষের প্রকৃত লক্ষণ। তিনিই ধর্মকে জানেন, যার আশ্রয়ে প্রাণী মাত্রেই
নিশ্চিন্তভাবে নিরাপদে ভয়শূন্য হয়ে বসবাস করতে পারে। সবার কল্যাণ ভিন্ন, যার অন্য কোনো প্রার্থনা নেই, আত্মযজ্ঞে সমাহিত মানুষই প্রকৃত ধার্মিক। ব্রাহ্মণকে এই প্রশ্নের উত্তর মহারাজ যুধিষ্ঠির আজীবন করে চলেছেন। সেই যক্ষ প্রশ্ন হতে, সর্পরূপী নহুষের জিজ্ঞাসা হতে, যজাতি উপাখ্যান, ভৃগু ভরদ্বাজ সংবাদ, বনপাঠের সেই বনপর্বের দীর্ঘ পদচারণায়, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন জ্ঞানী পুরুষের কাছে, এমনকি জীবনের অতি সংকট মুহূর্তেও যুধিষ্ঠির প্রকৃত ব্রাহ্মণের পরিচয় অনুসন্ধান করে চলেছেন। সমগ্র মহাভারতে যুধিষ্ঠির, কিংবা বলা যায় মহারাজ যুধিষ্ঠিরকে কেন্দ্র করে 3টি প্রশ্নের অনুসন্ধান করা হয়েছে। প্রথম প্রশ্ন, সত্য কি? 2, ধর্ম, বিশেষ করে মানুষের ধর্ম কি? আর এই দুটির সাথে অনিবার্যভাবে বারবার উঠে এসেছে তৃতীয় প্রশ্নটি, ব্রাহ্মণকে। যক্ষ প্রশ্নে ব্রাহ্মণত্বের 6টি গুণ, যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহের সাথে যুক্ত হয়েছে আনুশংসতা। এই আনুশংসতাই মহাভারতের মূল ধর্ম। নহুষ প্রশ্নে সেই ব্রাহ্মণ লক্ষণ, যে ব্রাহ্মণের সংজ্ঞা নতুনভাবে তৈরি হলো, সত্য, দান, ক্ষমা, চরিত্র, সচ্চরিত্র, কোমলতা, তপস্যা এবং দয়া, এই সমস্ত গুণ যে মানুষের মধ্যে দেখা যাবে তিনি ব্রাহ্মণ। খুব পরিষ্কার করে বলা হয়েছে, এতে গুণা যত্র ব্রাহ্মণ সন্তানে ইতরত্র বা দৃশ্যন্তে সব্রাহ্মণ। ভালো করে লক্ষ্য করুন, ব্রাহ্মণ সন্তান শব্দটি ব্যবহার হয়েছে। এইসব গুণ যদি কোনো ব্রাহ্মণ সন্তানের মধ্যে দেখা যায় তবেই সে ব্রাহ্মণ। এই গুণ যদি কোনো ম্লেচ্ছ শূদ্র অন্তজের মধ্যেও দেখা যায় তবে সেও ব্রাহ্মণ, তাকে মোটেই শূদ্র বলা যাবে না। আর যদি ব্রাহ্মণ সন্তানদের মধ্যে এসব গুণ না থাকে, এইসব লক্ষণ না থাকে, তবে সে ব্রাহ্মণই নয়। নাবাই শূদ্র ভাবেত শূদ্র, ব্রাহ্মণ নাচ ব্রাহ্মণ, তাকেও শূদ্র বলতে হবে। মহাভারতে জাতি বলতে পরিষ্কার করে মানুষ জাতিকেই বুঝিয়েছে। গো ধর্ম বা গোত্র দিয়ে যেমন গরুকে চেনা যায়, তেমনি সেই মানুষ যার মধ্যে মনুষ্যত্ব আছে, অর্থাৎ মনুষ্যত্বই হলো মানুষের একমাত্র পরিচয়। জাতিরত্র মহাসর্প মনুষ্যত্বে মহামতে। জন্মজাত নয়, ব্রাহ্মণ্য গুণ অর্জন করতে হয়। শান্তি পর্বের এই জাজলি তুলাধার সংবাদেও ব্রাহ্মণের লক্ষণ কি, এই প্রশ্ন আবার উঠেছে। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি কি অসাধারণভাবে মনুষ্যত্ব, মানবিকতার চরম স্তরে উঠে শান্তি পর্ব ব্রাহ্মণের সংজ্ঞা নির্ণয় করছে। আগের সমস্ত উপনায়নিক চিহ্ন লক্ষণ হতে অনেক ঊর্ধ্বে মানবিকতার পরম ধামে অনৃশংসতার বীজ মন্ত্রে একজন মানুষকে প্রতিষ্ঠিত করে ব্রাহ্মণ লক্ষণ ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হয়েছে যার মধ্যে, ভালো করে লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে যার মধ্যে ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক কোনো কামনা নেই, বিশেষ কোনো ফললাভের উদ্দেশ্যে যিনি কোনো কর্মের উদ্যোগ নেন না, যিনি কারো নমস্কার বা প্রশস্তি লাভের আশাটুকু মনে স্থান দেন না, সেই নির্বিকারত্ব এবং সমদর্শিতা নিয়ে সকল কর্মের আসক্তি মুক্ত হয়ে কর্মে মহীয়ান, বিবেক এবং চৈতন্যময় পুরুষকেই দেবতারা ব্রাহ্মণ বলে স্বীকার করেন। নিরাশীষম অনারম্ভং নির্মিমস্কারম স্তুতিম আস্খীনং স্খীন কর্মাণং তং দেবা ব্রাহ্মণং বিদু।
এই আলোচনায় খুব পরিষ্কার করে বলা হয়েছে, একজন উন্নতিকামী পুরুষ প্রতিদিন নিজেকে মার্জনার মাধ্যমে, শোধনের মাধ্যমে মনুষ্যত্বে প্রতিষ্ঠা করে বা করবে। জন্মমাত্রেই একটি পশু তার পশুত্বের সকল গুণ নিয়ে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে হয়। জন্মমাত্রেই সবাই পশু, সবাই শূদ্র। নিজেকে নিরন্তর মার্জনা করতে করতে মনুষ্যত্ব গুণের বিকাশ ঘটাতে ঘটাতে তবেই সে একজন মনুষ্য পদের দাবিদার হয়ে ওঠে। নইলে মৈথুন মত জন্ম মরণঞ্চ, সব প্রাণীরই রয়েছে, সবাই কথা বলে, সবাই মৈথুন করে, সব প্রাণীরই জন্ম মরণ আছে। এখানে মানুষের পরিচয় নির্ণয় করে তারপরই ব্রাহ্মণত্বের সংজ্ঞা নির্ণয় করেছেন তুলাধার। বললেন, যার মনুষ্যত্ব আছে তিনিই ব্রাহ্মণ, যার মনুষ্যত্ব নেই সে পশু। জাতিরত্র মহাসর্প মনুষ্যত্বে মহামতে। প্রথমে মানুষ, তারপর ভগবান, শেষে ভাগবত মানুষ। প্রথমে শুধু শরীর, তারপর শুধু আত্মা, তারপর অধ্যাত্ম শরীর। কাম বা উতগ্র কামনা তখন আর অহং সর্বস্ব লিপ্সা নয়, কাম তখন প্রেম। কামের বৃন্তে প্রেমের রক্ত কোমল ফোটে, মোহমোর ভক্তিরূপে উঠেবে জ্বলিয়া। মহাভারতের মূল ধর্ম কি? সত্য, অহিংসা, ক্ষমা, দয়া, নানান মানবিক ধর্মের কথা বলা হলেও মহাভারতের মূল ধর্ম মানবিকতা বা অনৃশংসতা। সর্বস্তরের মানুষের উত্তরণই মহাভারতের মূল লক্ষ্য। সংসার দুঃখ দেয়, তাই বলে কেবল শোক করব, ক্লিষ্ট কর্মা হয়ে মুখ ফিরিয়ে থাকব, তাতেই কি দুঃখ কমে? না, দুঃখ বাড়ে। এ সম্বন্ধে মনু বৃহস্পতিকে যে সংবাদ দিয়েছেন, নারদ শুকদেবকে যা বলেছেন, তা শান্তি পর্বে উচ্চারিত মহাভারতের এক বলিষ্ঠ জীবনবাদ। সংসারে দুঃখ তো সার্বজনীন, তার জন্য শোক করে কি হবে? দুঃখে কাঁদতে না বসে তার প্রতিকারের উপায় করা উচিত। আপদ ধর্মে বিশ্বামিত্র একই কথা বলেছেন এই শান্তি পর্বে। বিপদে সংকটে উদ্ভ্রান্ত না হয়ে নিজের বুদ্ধিবৃত্তিকে কিছুমাত্র বিচলিত হতে না দিয়ে পতিত মানুষকেই উদ্যোগ নিতে হবে নিজেকে সংকট মুক্ত করার জন্য, নিজের জীবন রক্ষার জন্য। একজন জীবিত মানুষই ভবিষ্যতে পুণ্যকর্ম করার সুযোগ পায়, একজন জীবিত মানুষই কল্যাণ লাভ করে, একজন জীবিত মানুষই সত্যিকারের সমৃদ্ধি, যশ, প্রতিষ্ঠা, অভ্যুদয় লাভ করতে পারে। মহাভারত গ্রন্থে দেশ, কাল, ধর্ম, জাতি, বর্ণ, কুল, শ্রেণী, ধনী, নির্ধন, জ্ঞানী, মূর্খ, উচ্চ নীচ নির্বিশেষে উচ্চ কণ্ঠে মানুষ মাত্রেরই জয়গাথা ধ্বনিত উচ্চারিত হয়েছে। আজকের আলোচনা শেষ করছি শান্তি পর্বের সেই বিখ্যাত সংবাদ, যা গীতার মর্যাদা লাভ করেছে, হংসগীতার সেই গুহ্য সংবাদ উল্লেখ করে। গুহ্য অর্থে এখানে সাধারণ গোপনীয় নয়, রহস্য, যে অর্থে উপনিষদ রহস্যবিদ্যা। সেই চিরন্তনী রহস্য নিগূঢ় বিদ্যা উন্মোচন করে স্বয়ং হংসরূপী ব্রহ্মা বলছেন, এই সংসারে মানুষের চেয়ে শ্রেষ্ঠতর আর কিছুই নেই। গুজ্জং ব্রহ্ম তদিদং বব্রমিবি না মনুষ্যাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিত। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই। মহাভারতে বিশেষ করে শান্তি পর্বে মানুষের কথা,
তার সংগ্রামের কথা, তার প্রতিদিনের জীবনযাত্রার যুদ্ধের কথা, তার উত্তরণের কথা, তার শ্রেষ্ঠত্বের কথা বারংবার শ্রদ্ধা সহকারে উচ্চারিত হয়েছে। বেঁচে থাকার লড়াইকে, মানুষকে তার সমৃদ্ধি, যশ, প্রতিষ্ঠা সকল অভ্যুদয় লাভের জন্য মানুষকে নিরন্তর ভরসা জুগিয়ে চলেছে, প্রচোদিত করে চলেছে। এই হচ্ছে শান্তি পর্বের মূল আলোচ্য বিষয় এবং তার ব্যতিক্রমী দু চারটি কথা আপনাদের কাছে তুলে ধরলাম। ব্যতিক্রমী শব্দের অর্থ এটা নয় যা কিছু আছে তাকে পাল্টে দেওয়া। ব্যতিক্রম শব্দের অর্থ এখানে যা বলা হয়েছে, যা মানুষকে এমন এক নতুন চিন্তার দিকে এগিয়ে নিয়ে যায়, যা তার প্রতিদিনের যন্ত্রণা থেকে উত্তরিত করে, তাকে শক্তি যোগায়, সাহস যোগায়। এই হচ্ছে শান্তি পর্ব এবং তার সামান্য কিছু পরিচয়। নমস্কার।